আমি তোমাদের গণিত বইয়ের 214 এবং 215 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। 214 নম্বর পৃষ্ঠা 17 দাগের অঙ্ক। আমি 289 এর অন্যভাবে বর্গমূল করার চেষ্টা করি। তাহলে এখানে আমরা কি করব? 289 এর বর্গমূল নির্ণয় করব। কার সাহায্যে? অন্যভাবে বলেছে। এর আগে আমরা কি করেছিলাম? আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করেছিলাম। এখানে আমরা কি করব? ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে তোমরা কিভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করবে আমি প্রথমে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে এখানে আমরা কত সংখ্যার বর্গমূল নির্ণয় করব? 289 এর বর্গমূল নির্ণয় করব। কার সাহায্যে? ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করবে দেখো। তাহলে এখানে আমরা 289 এর বর্গমূল নির্ণয় করব। তাহলে 289 ক অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা, একক দশক শতক 3 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমরা ভাগ করার পূর্বে আমাদের কি করে নিতে হবে? ডান দিক থেকে দুটি করে অঙ্ক নিয়ে আমাদের কি করতে হবে? জোড়া জোড়া করতে হবে। তাহলে এখানে আমাদের ডান দিক থেকে দুটি অঙ্ক কি কি হবে? 9 এবং কি 8 হবে। তাহলে আমরা এই 8 9 কে নিয়ে একটা কি জোড়া করব। এরপরে আমাদের কত রয়েছে? 2 রয়েছে। তাহলে 2 এমনি থাকবে। তাহলে এখানে আমরা প্রথমে কাকে ভাগ করব? 2 কে ভাগ করব। তাহলে 2 কে কিভাবে ভাগ করবে দেখো। তাহলে এখানে আমরা যদি 1 দিয়ে ভাগ করি তাহলে এখানে 1 লিখলে কি হবে দেখো। 1 2 এ তোমরা 2 লিখতে পারো, কিন্তু 2 লিখলে হবে না। তাহলে এখানে আমাদের কিভাবে ভাগ করতে হবে? তাহলে এখানে তোমরা যে সংখ্যাটা দিয়ে ভাগ করবে সেই সংখ্যাটাকে দিয়েই গুণ করতে হবে, অর্থাৎ সেই সংখ্যার বর্গ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 1 লিখলে আমরা কি লিখবো? এখানে ভাগফলে 1 লিখবো। তাহলে 1 একে কত হবে? 1 হবে। আর এখানে তোমরা যদি 2 লেখো তাহলে কি হবে? 2 দুগুণে কত হবে? 4 হবে। তাহলে কি 2 এর থেকে 4 বড়? তাহলে এখানে আমরা 2 দিলে হবে না, 1 দিয়ে দিতে হবে। তাহলে 1 একে 1। তাহলে এখানে আমরা কত লিখবো? 1 লিখবো। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে এখানে আমরা 1 লিখবো। এরপরে আমরা দেখো এখানে কি লিখবো? এভাবে লাইন টানবো। তাহলে ভাগফল 1। তাহলে এই ভাগফলের আমরা কি লিখবো? দ্বিগুণ লিখবো। তাহলে 1 এর দ্বিগুণ কত? 2। তাহলে এখানে আমরা কত লিখবো? 2 লিখবো। এরপরে দেখো আমরা উপর থেকে ভাগ প্রক্রিয়া মানে ভাগের সময় আমরা একটি করে অঙ্ক নামাতাম। এখানে আমাদের বর্গমূলের ক্ষেত্রে দুটি করে অঙ্ক নামাতে হবে। তাহলে এখানে আমরা কত নামাবো? 8 আর 9 নামাবো। তাহলে এখানে 8 এবং 9 নামাবো। কত হবে? তাহলে 189 হবে। এরপরে আমরা কিভাবে ভাগ করব দেখো। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 2। তাহলে এখানে আমরা যদি এই 2 কোথায় আছে? দশকের ঘরে আছে। আমরা এককের ঘরে এবার 1 বসাবো। যদি 1 বসাই তাহলে কত দিয়ে গুণ করব? তাহলে এখানে আমাদের কত হবে? সংখ্যাটি 21 হবে। তাহলে 1 দিয়ে গুণ করব। এখানে আমরা যদি 2 বসাই তাহলে 22 হবে। তাহলে আমরা 2 দিয়ে গুণ করব। 3 বসালে তাহলে 3 দিয়ে গুণ করব। এভাবে আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে আমাদের লাস্টে কি রয়েছে? শেষের অঙ্ক 9 রয়েছে। তাহলে 3 তিরিকে 9 হয়। আর 7 7 49, শেষে কি হয়? 9 হয়। তাহলে এটা আমাদের কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে বা 7 দিয়ে যাবে। তাহলে 3 দিলে কত হবে? 23 হবে। তাহলে 23 কে 3 দিয়ে গুণ করলে 69 হবে। তাহলে 189 থেকে কম হবে। তাহলে এখানে আমরা কত দিয়ে দেব? 7 দিয়ে দেব। তাহলে 7 দিলে কত হবে? 27 হবে। তাহলে এখানে আমরা 27 কে কত দিয়ে গুণ করব? 7 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা ভাগফলে কত লিখব? 7 লিখব। তাহলে 7 7 কত? 49। 49 এর 9 হাতে থাকলো 4। 7 দুগুণে 14, 14 4 কত? 18। তাহলে 189 থেকে 189 বিয়োগ করলে কত হবে? 0 হবে। তাহলে এখানে ভাগফল কত? 17। তাহলে এখানে আমাদের 189 এর বর্গমূল কত? 17। এইটাই তোমরা মনে রাখবে। এরপরে দেখো তোমাদের বইয়ে কিভাবে দেখিয়েছে আমি সেটা একটু আলোচনা করে দিচ্ছি। এটা অত মনে রাখার প্রয়োজন নেই, তোমাদের বই আছে সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথম ধাপ কি? 1 নম্বরে প্রথমেই দেখছি 289 এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক 3 বা ড্যাশ হবে। তাহলে 289 এর বর্গমূলের এককের ঘরে, তাহলে আমাদের 289 কি? পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল আমরা যে পাবো, যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার এককের ঘরে কত হবে? 3 বলেছে। তাহলে এখানে দেখো এই পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে কত রয়েছে? 9 আছে। তাহলে আমরা বর্গমূলের এককের ঘরে কত হবে? তাহলে 3 তিরিকে 9 হয়। তাহলে 3 হতে পারে। আর 7 7 কত হয়? 49। তাহলে 49 এর এককের ঘরে 9 আছে। তাহলে 3 বা কত হবে? আমাদের 7 হবে। অন্য কোনো কিন্তু সংখ্যা হবে না। এরপরে 2 নম্বরে কি বলেছে? 289 এর বর্গমূলের অঙ্ক। তাহলে আমরা 289 কে বর্গমূল করলে যে সংখ্যাটা পাবো, তাহলে বর্গমূলের অঙ্ক সংখ্যা কত হবে? 2 হবে। তাহলে এখানে দেখো আমরা যে বর্গমূলটা করেছিলাম কত পেয়েছিলাম? 17। তাহলে 17 ক অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা, সেটাই বলেছে। তাহলে 289 এর বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 2, অর্থাৎ একক ও দশক যুক্ত 2 অঙ্কের সংখ্যা হবে। 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে দেখছি। তাহলে 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এখানে দেখো, তাহলে 10 এর সঙ্গে 10 গুণ করেছে, অর্থাৎ 10 এর বর্গ কত? 120 এর বর্গ কত? তাহলে 20 কে 20 দিয়ে গুণ করলে কত হবে? 400। তাহলে 100 এবং কত লিখেছে? 400 লিখেছে। আমরা এখানে কার বর্গমূল করব? 289 এর বর্গমূল নির্ণয় করব। তাহলে 289 দেখো 100 এবং কত?
400-র মধ্যে কিন্তু রয়েছে। তাহলে কোন বৃহত্তম বর্গ সংখ্যা 289 থেকে বাদ দেব দেখি। তাহলে আমরা এখানে কোন সংখ্যাটাকে 289 থেকে বাদ দেব? তাহলে এখানে আমাদের দেখো 100 থেকে 289 বড়, আর 289 থেকে কত 400 বড়, সেটাই লিখেছে দেখো। তাহলে যেহেতু 400 লেস দেন কত 289 লেস দেন কত 100, তাহলে 100 থেকে 289 বড়, 289 থেকে 400 বড়। তাহলে এখানে আমরা 289 কে ভাগ করবো, তাহলে এখানে আমাদের 400 কি বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা 20 দিয়ে দেবো না, তাহলে কত দিয়ে দেবো আমরা 10 দিয়ে দেবো। তাহলে এখানে দেখো, তাহলে 10 10 কত 100, তাহলে এখানে 10 10 100, তাহলে এখানে 289 থেকে 100 বিয়োগ করলে কত হবে 189 হবে। তাহলে এখানে দেখো আমাদের ভাগশেষ কত 189, এখানে কিন্তু সম্পূর্ণ ভাগটা এখনো কিন্তু বাকি রয়েছে। তাহলে ভাগশেষ কত 189, তাহলে এখানে ভাগশেষ কত 189 অর্থাৎ বিয়োগফল। তাহলে বিয়োগফল পেলাম 189, কিন্তু ভাগফলের এককের ঘরে 3 বসালে সংখ্যাটি হবে। তাহলে এখানে ভাগফল কত 10, তাহলে ভাগফলের এককে আমরা কত বসাবো? তাহলে এখানে 289 এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক কত হবে 3 বা কত হবে 7 হবে। সেই জন্য আমরা এখানে 3 এবং কত বসিয়ে দেখবো 7 বসিয়ে দেখবো। সেই জন্য কি বলেছে, বিয়োগফল পেলাম 189, কিন্তু ভাগফলের এককের ঘরে 3 বসালে সংখ্যাটি হবে। তাহলে ভাগফল কত 3, ভাগফল কত 10, তা 10 এর সঙ্গে আমরা 3 বসালে এককের ঘরে 3 বসালে কত হবে 10 3 13 হবে। তাহলে 10 যুক্ত 3 সমান কত 13 পাই। আবার তাহলে 13 এর বর্গ কত হবে, 13 এর বর্গ কত হবে 169 হবে। এরপরে দেখো আবার ভাগফলের এককের ঘরে 7 বসালে, তাহলে এখানে আমাদের কত হতে পারে 3 হতে পারে, আবার কি 7 হতে পারে। তাহলে 3 বসালে 13 হবে, 13 এর বর্গ কত 169। তাহলে এখানে আমরা 7 বসালে সংখ্যাটি কত হবে, তাহলে 10 যুক্ত 7 সমান কত হবে 17 হবে। তাহলে 17 এর বর্গ কত 289। তাহলে আমরা কোন সংখ্যার বর্গমূল করেছিলাম 289 এর বর্গমূল করেছিলাম, তাহলে আমাদের 289 এর বর্গমূল কত হবে 17 হবে। এরপরে কি বলেছে দেখো, তাই ভাগফলের এককে 7 বসাতে হবে। তাহলে ভাগফলের এককে কত বসাতে হবে 7 বসাতে হবে। তাহলে এখানে আমরা 3 না বসিয়ে কত বসাবো 7 বসাবো। অর্থাৎ এখানে আমাদের ভাগশেষ কত রয়েছে 189 রয়েছে। তাহলে 189 কে আমরা 3 দিয়ে ভাগ না করে আমরা কত দিয়ে ভাগ করব 7 দিয়ে ভাগ করব। এরপরে দ্বিতীয় ধাপ কি বলেছে, এই ধাপে ভাজকটি হবে। তাহলে এখানে আমরা এই 189 কত দিয়ে ভাগ করব, আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 189 কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 27 হবে। আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি দেখো, 189 কে আমরা কত দিয়ে ভাগ করব 7 দিয়ে। তাহলে 7 দুগুণে কত 14, বিয়োগ করলে 4, তাহলে 9 নামবে। এটা আমরা ভাগ করছি যে এখানে বর্গমূল নির্ণয় করতেছি না, ঠিক আছে, তাহলে 9 নামবে। তাহলে 7 7 কত 49, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ভাগফল কত 27, সেটাই বলেছে দেখো। তাহলে 189 ভাগ 7 সমান কত হবে 27 হবে। তাহলে 27 কে আমরা কি লিখতে পারি 20 যুক্ত কত লিখতে পারি 7 লিখতে পারি। তাহলে এখানে আমাদের ভাগশেষ কত ছিল 189 ছিল, সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে দেখো 189। তাহলে 189 কে আমরা কত দিয়ে ভাগ করব, আমরা 7 দিয়ে ভাগ করতে পারি বা 27 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখানে দেখো, তাহলে 27 মানে কি 20 যুক্ত 7, তাহলে 20 যুক্ত 7 সমান 20 যুক্ত 7 দিয়ে যদি ভাগ করি 189, তাহলে কত হবে ভাগফল 7 হবে। তাহলে এখানে আমরা ভাগ করেছিলাম, কত পেয়েছিলাম 7 পেয়েছিলাম। তাহলে 27 এর সঙ্গে 7 গুণ করলে কত হবে 189 হবে। তাহলে এখানে বিয়োগফল কত হবে 0 হবে। তাহলে এখানে আমাদের ভাগফল কত হবে, তাহলে এখানে 10 ছিল, এখানে আমরা কত পেলাম 7। তাহলে 10 আর 7 যোগ করলে কত হবে 17 হবে। তাহলে ভাগফল কত 17। তাহলে আমাদের বর্গমূল কত হবে আমাদের 17 হবে। এবারে কি বলেছে দেখো, এবার আমি দুটি ধাপ একসাথে করে পাই। তাহলে এখানে আমরা এই ধাপটাকে আর এই ধাপটাকে যদি একসাথে করি তাহলে কিভাবে লিখবে, তাহলে প্রথমে যেমন লেখা আছে এটা লিখে নেব। তাহলে এখানে দেখো কত আছে 10 289 বিয়োগ 100, এখানে 10 এখানে 189 আছে। তাহলে এখানে দেখো এইভাবেই কতটা পর্যন্ত কি লেখা রয়েছে। এখানে তোমাদের এখানে কত ছিল 10 ছিল, এখানে তোমাদের 17 লেখা রয়েছে। তাহলে এখানে দেখো আমি 10 লিখলাম। এরপরে দেখো এখানে আমরা বিয়োগফল কত ছিল 189, সেই 189 কে আবার ভাগ করেছিলাম কত 20 যুক্ত 7 দিয়ে। তাহলে দেখো 20 যুক্ত 7 লেখা রয়েছে। তাহলে এখানে 7 দিয়ে ভাগ করে মানে 20 যুক্ত 7 মানে 27, 27 দিয়ে ভাগ করলে কত হবে বিয়োগ 189। তাহলে দেখো বিয়োগ 189 সমান কত 0। তাহলে এখানে আমরা কত পেয়েছিলাম 7 পেয়েছিলাম, আর এখানে ভাগফল কত 10। তাহলে 10 আর 7 যোগ করলে কত 17 হবে, সেটা তোমাদের এখানে একসঙ্গে লিখেছে। তাহলে 10 যুক্ত 7 সমান কত 17। তাহলে এখানে আমাদের ভাগফল কত 17। তাহলে এখানে আমার 289 এর বর্গমূল কত হবে 289 এর বর্গমূল কত হবে 17 হবে, সেটাই লিখেছি এখানে। পেলাম 289 এর বর্গমূল কত 17। কিন্তু এটাকে কি পদ্ধতি বলবো, তাহলে এখানে আমরা কি করলাম ভাগ করলাম, সেই জন্য এটাকে আমরা কি বলবো ভাগ পদ্ধতি বলবো। তাহলে এটা ভাগ করে পেলাম তাই ভাগ পদ্ধতি। তাহলে এটা আমাদের কি পদ্ধতি ভাগ পদ্ধতি। এটা তোমাদের
যেমন আছে আমি বুঝিয়ে দিয়েছি, এভাবে তোমাদের করার প্রয়োজন নেই। আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা সেভাবেই অঙ্কগুলো কষবে। এরপরে 215 নম্বর পৃষ্ঠায় দেখো, 18 দাগের অঙ্ক দেখো, আমি 576-এর ভাগ পদ্ধতিতে বর্গমূল খুঁজি। তাহলে এখানে আমরা কি করবো, 576-এর ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করবো। তাহলে বইয়ের মতন করলে কি হবে, আমাদের ভুল হবে। তাহলে এখানে কিভাবে করবে আমি তোমাদের সেটাই দেখিয়ে দিচ্ছি। তাহলে 576-এর আমরা বর্গমূল নির্ণয় করবো। তাহলে এটা ক অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা। তাহলে ডান দিক থেকে আমরা দুটি করে অঙ্ক নিয়ে আমরা জোড়া করব। তাহলে 6 আর 7 নিয়ে একটি জোড়া করব। তাহলে 5 আমাদের একটি সংখ্যা থাকবে। তাহলে এখানে আমরা কাকে ভাগ করব, 5 কে ভাগ করব। তাহলে এখানে দেখো, তাহলে 1 গুণিতক 1 সমান কত 1, 2 গুণিতক 2 সমান কত 4, 3 গুণিতক 3 সমান কত 9। তাহলে এখানে আমাদের দেখো 5 আছে, তাহলে 1 দিলে কি হবে, 1 একে 1, 2 দুগুণে 4, তাহলে 3 তিরিকে 9, তাহলে 9 বড় হয়ে যাবে, তাহলে 4 হবে, 1 কি ছোট হয়ে যাবে, মানে অনেক ছোট হয়ে যাবে, তাহলে 2 দুগুণে 4টাই ঠিক হবে। তাহলে এখানে আমরা 5 কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দুগুণে কত লিখবো, 4 লিখবো। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত 1। তাহলে এখানে আমরা এবারে দুটি অঙ্ক নামাবো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করলে, তাহলে 7 6 নামাবো। এবারে আমরা এখানে ভাগফল কত 2, তাহলে 2 এর দ্বিগুণ, তাহলে কত হবে 4 হবে। তাহলে এখানে দেখো 6 আছে, তাহলে আমাদের কত হয়, 4 4-এ 16 হয়, 4 4-এ 16 হয়, 16 এককের ঘরে 6, তাহলে এখানে 6 আছে, 6 6 36, তাহলে এককে 6 আছে, তাহলে এখানে আমাদের 6 রয়েছে। তাহলে এখানে আমরা 4-এর পরে আমরা এখানে কত বসাতে পারি, 4 বসাতে পারি বা 6 বসাতে পারি। তাহলে এখানে আমরা 4 বসালেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4 বসালাম, তাহলে এখানে আমরা ভাগফলে কত 4 বসাবো। তাহলে 4 4-এ কত, মানে 44 হচ্ছে, তাহলে 44-কে 4 দিয়ে গুণ করবো। 4 4-এ কত 16, 16 6 হাতে থাকলো কত 1, 4 4-এ 16 হাতে 1, তাহলে কত হবে 17, ঠিক আছে। এখানে বিয়োগ চিহ্ন দেবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত হবে 0। তাহলে এখানে ভাগফল কত 24। তাহলে এখানে আমাদের 576-এর বর্গমূল কত হবে 24 হবে। এরপরে তোমাদের বইয়ে যেভাবে আছে আমি সেটাই আলোচনা করে দিচ্ছি। প্রথম ধাপ 1 নম্বরে কি বলেছে, 576-এর বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 2। তাহলে বর্গমূল যে সংখ্যাটা পাবো তার অঙ্ক সংখ্যা কত হবে, 2 হবে। 2 নম্বরে দেখো, আবার 576-এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক হবে। তাহলে এককের অঙ্ক কত হবে, তাহলে এখানে আমাদের লাস্টে কত রয়েছে, তাহলে 6 রয়েছে। তাহলে দেখো 4 4-এ কত হয় 16, তাহলে 16-র এককের ঘরে 6 আছে, আর 6 6 কত হয় 36, তাহলে 36-এর 6 কি এককের ঘরে রয়েছে। তাহলে আমাদের এককের অঙ্ক হবে কত হবে, 4 হতে পারে বা কত হতে পারে 6 হতে পারে। তাহলে যেহেতু 576-এর বর্গমূল 2 অঙ্কের সংখ্যা হবে, আবার আমরা তাহলে কি করব, 10-কে 10 দিয়ে গুণ করবো 100, 20-কে 20 দিয়ে গুণ করবো কত 400। তাহলে এখানে দেখো 576 হচ্ছে, তাহলে এখনো কম রয়েছে, তাহলে আমাদের আরো গুণ করতে হবে। তাহলে 30 গুণিতক 30 সমান কত 900, তাহলে 576-এর থেকে কি 900 বড়। তাহলে এখানে আমরা 576-এর বর্গমূল নির্ণয় করব। তাহলে 576 কার মধ্যে আছে, 400 এবং কত 900-র মধ্যে রয়েছে, সেই জন্য এটা কি লেখা রয়েছে, যেহেতু তাহলে 900 লেস দেন কত 576 লেস দেন কত 400। তাহলে এখানে 576 কি 400 থেকে বড়, আর 900 কি 576-এর থেকে বড়। তাহলে এখানে আমরা এই যে 576-কে যে ভাগ করব, তাহলে আমরা একে 30 দিয়ে ভাগ করব না, তাহলে এটা কি বড় হয়ে যাবে। তাহলে এখানে আমরা 20 দিয়ে ভাগ করব। তাহলে 20 দিয়ে ভাগ করলে কত, 20-কে 20 দিয়ে গুণ করলে 400 হবে, 400। 576 থেকে 400 বিয়োগ করলে কত হবে, 176 হবে। তাহলে এখানে ভাগফল কত 20। তাহলে এখানে আমাদের দেখো, তাহলে আমাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক কত হবে, 4 হবে অথবা কি 6 হবে। তাহলে এখানে আমাদের 4 হতে পারে বা কি 6 হতে পারে, সেটাই বলেছে। দেখো ভাগফলের এককের ঘরের অঙ্ক 4 হলে পাই, তাহলে 4 হলে কত হবে, 20 আর 4 যোগ করলে 24। তাহলে 24-এর যদি আমরা বর্গ করি কত হবে, 576 হবে। ভাগফলের এককের ঘরের অঙ্ক 6 হলে পাই, তাহলে 6 হলে কত হবে 26। তাহলে 26-এর বর্গ কত হবে, 26-এর বর্গ আমাদের 600 কত হবে 76 হবে। তাহলে 676, তাহলে দেখো 676 কি হয়ে যাবে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কত হবে, ভাগফলের এককের ঘরের অঙ্ক 4 হবে। তাহলে এখানে আমাদের ভাগশেষ কত 176, তাহলে আমরা 176-এর কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে আমরা কিন্তু 6 দিয়ে ভাগ করব না। এরপরে দেখো দ্বিতীয় ধাপ, এই ধাপে ভাজকটি হবে, তাহলে 176 ভাগ 4, মানে 176 যে ভাগশেষ রয়েছিল সেই 176-কে আমরা কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব, কারণ এখানে 6 দিলে কি হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 176-কে 4 দিয়ে ভাগ করব, এখানে ভাগ করতেছি, ঠিক আছে। 17 আছে, 4 4-এ কত 16, বিয়োগ করলে 1, তাহলে 6 নামবে। তাহলে 4 4-এ কত 16, তাহলে কত 0 হবে। তাহলে ভাগফল কত 44। তাহলে এখানে দেখো, তাহলে 176 ভাগ 4 সমান কত লিখবো, এখানে 44 লিখবো। তাহলে 44-কে আমরা কি লিখতে পারি, 40 যুক্ত কত লিখতে পারি, 4 লিখতে পারি। সেখানে এটা তোমাদের দেওয়া রয়েছে, দেখো। তাহলে এখানে ভাগছে 176 ছিল, 76 ছিল, তাহলে এখানে 176 লিখেছি। তাহলে এখানে 44 দিয়ে ভাগ করলে, মানে 40 যুক্ত 4 মানে কত 44, তাহলে 44 দিয়ে ভাগ করলে কত 4 হবে। তাহলে এখানে ভাগফল 4।
তাহলে গুণ করলে কত দেখো 76 হবে, তাহলে ভাগশেষ করতে হবে 0 হবে, তাহলে এই 4টা এর 20 সঙ্গে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে 20 4 করতে হবে 24, তাহলে 24 হবে কি আমাদের বর্গমূল। এরপরে দেখো কি বলেছে দুই ধাপ মিলে পাই, তাহলে এই দুটো ধাপকে আমরা যদি একসঙ্গে যদি কষি তাহলে আমাদের কি হবে, তাহলে এখানে দেখো 576 বিয়োগ 400, দেখো 576 বিয়োগ 400, উপরে 20 ছিল আর এখানে কত 20 ছিল, তাহলে এখানে দেখো 20 আছে, এখানে কিন্তু 24 লেখা রয়েছে, এখানে আমি 20 লিখতেছি। মানে ভাগশেষ কত ছিল 176, দেখো এখানে 76 ছিল, তাহলে এখানে 176টা এইটা, তাহলে 176 বিয়োগ 176, তাহলে বিয়োগ 176, তাহলে 40 যুক্ত 4 ছিল, দেখো 40 যুক্ত 4, আর এখানে দেখো ভাগফল কত ছিল 4 ছিল, তাহলে এখানে ভাগফল কত 20, তাহলে 20 আর 4 যোগ করলে কত 24 হবে, সেটাই তোমাদের এখানে একসঙ্গে লিখে দিয়েছে, 20 যুক্ত 4 সমান কত 24, তাহলে এখানে 576 এর বর্গমূল কত হবে 24 হবে, তাহলে ভাগ পদ্ধতিতে পেলাম, তাহলে রুট 576 সমান কত 24, তাহলে 576 এর বর্গমূল কত হবে আমাদের 24 হবে। তাহলে এখানে যেভাবে দেখিয়েছে তোমাদের এইগুলো তোমাদের প্রয়োজন নেই, তোমাদের বইয়ে আছে, সেই জন্য আমি জাস্ট দেখে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। আর এখানে যেভাবে আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করেছি তোমরা এইটাই ভালো করে মনে রাখবে।